ফুটবলটাকে আমাদের নার্সিং করতে হবে। 20 বছরে তো অনেক কিছু করা সম্ভব। আপনি যেহেতু স্পোর্টসের সাথে আছেন, কাজ করছেন অলরেডি হ্যান্ডবল ফেডারেশনে, সো বাংলাদেশের স্পোর্টসটাকে ইন ফিউচার ধরেন আগামী 20 বছর বা 50 বছরের মধ্যে কোথায় দেখেন? ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, হ্যান্ডবল হতে পারে, যে কোনো স্পোর্টস। তরুণরা আসলে কতটা ইনভলভড হচ্ছে? আমি এটার মধ্যে একটু অবশ্যই আশাবাদী। 20 বছরে তো অনেক কিছু করা সম্ভব। রেভলিউশনই একটা ঘটতে পারে এখানে। ক্রিকেট তো আমরা আলহামদুলিল্লাহ একটা অবস্থানে চলে গিয়েছি এবং সেটাকে অব্যাহত রেখে আমরা আরও অনেক অনেক দূরে যেতে পারবো। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ফুটবলটাকে আমাদের নার্সিং করতে হবে। ফুটবলটাকে এখন আমাদের অনেক স্কোপ আছে এবং সেই সাথে আমি আরেকটা কথা বলবো যে হ্যান্ডবল একটি অল্প জায়গা লাগে এবং সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতেও এখন ব্যাপকভাবে হ্যান্ডবল খেলা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়ে উভয়ের খেলার জন্য একটা উপযুক্ত জায়গাও যেমন অল্প লাগে, আবার খেলোয়াড়রা খুব বেশি লাগে না, 7 জন করে যদি আমরা এটা হিসাব করি। তো এটার সম্ভাবনা অনেক দূর। বিশ্ব দরবার যদি আমি এই 3টা বা আরও কিছু খেলা আছে, অবশ্যই সবগুলোকে আমি সম্মানের সহিত দেখি, কিন্তু ফোকাস করতে হবে আপনার 1 2 3 এরকম খেলাকে। তাহলে আমরা ওই ফোকাসটাকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করে যদি আমরা এগিয়ে যাই তাহলে 20 বছরে আমি মনে করি যে আমূল পরিবর্তন করা সম্ভব। সেটাকে একটা বিশ্ব দরবারে নেওয়ার মতো একটা অনন্য উচ্চতায় তুলে ধরার জন্য আমাদের স্কোপ আছে এটা। তো ভাইয়া, দেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এভারেস্ট এগ্রি মানে আপনার কোম্পানির কি চিন্তাভাবনা আছে? স্পোর্টসের সাথে সামনে আসলে কিভাবে ইনভলভ থাকতে চাইবেন? আমরা স্পোর্টসের সঙ্গে ওতপ্রোতভাবে এখনও জড়িত আছি। আমরা স্কুল থেকে শুরু করেছি, কারণ স্কুল থেকে যদি আমি ধাপে ধাপে শুরু না করতে পারি রুট লেভেলে, তাহলে আমি ন্যাশনালে যেতে পারবো না। এখন আমাদের যে চিন্তাধারা, আমরা স্কুল লেভেল থেকে শুরু করে তারপরে আন্ডার 14, আন্ডার 19, আন্ডার 20 এগুলোকে নিয়ে আমরা ন্যাশনাল টিমটা গঠন করব। সেই ন্যাশনাল টিমটা আমরা ইতিমধ্যে আমরা অলরেডি 6টা দেশ আমরা কিছুদিন আগে আমরা অর্গানাইজ করেছি। কাজে যদি আমরা রুট লেভেল থেকে এইভাবে আসি স্কুল লেভেল থেকে, তাহলে আমরা কেবলমাত্র দেশটাকে এই খেলার মাধ্যমে যেভাবে আমরা পরিচিত করতে পারবো সেটা আসলে অন্য কোনো উপায় নাই। এটাকে আমরা খুব দ্রুততম সময়ে আমরা এটা বাংলাদেশকে উপস্থাপন করতে পারবো। আমরা ওতপ্রোতভাবে স্কুলে হ্যান্ডবল অলরেডি শুরু করেছি, সেটা আমরা এভারেস্ট আমরা জড়িত আছি সেখানে। বাহ বাহ। একটা প্রশ্ন যদি আসলে করি, আপনার কি মনে হয় ক্রিকেট বিশ্বকাপ কি বাংলাদেশ আগে জিতবে নাকি ফুটবল বিশ্বকাপে আগে কোয়ালিফাই করবে? এটা এখন তো ক্রিকেটের সম্ভাবনাই বেশি যেহেতু আছে, বাট আমি ফুটবলকে ছোট করে দেখছি না, ফুটবলে একটা সম্ভাবনা আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.